আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হাকিমের মধ্যে 114টা সূরা দিয়েছে। তার ভিতর থেকে 93 নম্বর সূরা সূরাতুদ দুহা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত থেকে কিছু কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, চিল্লায় বলি আমিন। আলোচনার ভূমিকা লম্বা নয়। আলোচনার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে 11টা আয়াত দিয়েছে। এটার ভিতরে একটা রুকু আছে। 93 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সংক্ষেপে বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, চিল্লায় বলি আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন, শানে নজুল কি, এই সূরাটার ব্যাখ্যা কি, সূরার ব্যাকগ্রাউন্ড কি, এ সম্পর্কে গেল জুমায় আলোচনা করেছি। এখান থেকে কয়েকটা আয়াত বাকি ছিল, সেই বাকি 4-5টা আয়াত থেকে কথাগুলো বলবো। আমলের ন্যায়তে বলতে হবে, আমলের ন্যায়তে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে বলা এবং যারা শুনবে উভয় মানুষদেরকে আমল করার তৌফিক দান করুক, চিল্লায় বলি আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে 1 নম্বর আয়াতের মধ্যে বলে ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى الله تعالى আয়াতের মধ্যে বলে ওয়াদ-দুহা, আমি দিনের কসম কাটলাম, ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আল্লাহ রাতের কসম করে বললাম। এখন যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা দিনের কসম কাটলেন এবং রাতের কসম কাটলেন, কারণ দুনিয়ার ভিতরে দিন আছে না নেই? দিন শব্দের অর্থ আলো, আর রাত যেটাকে আমরা অন্ধকার মনে করি, কারণ রাত্রটা হলো অন্ধকার। রাত্রটা কি? অন্ধকার। আর আলোটা এটা হলো দিন। সূর্যের তাপ যেখানেই পাওয়া যায় সেখানে দিনের আলো আছে না নেই? দিনের আলো আছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিনের আলোর নামক শপথ কাটলেন, রাতের নামে শপথ কাটলেন। কারণ কি জানেন? আল্লাহ তাআলা বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিনের কসম কাটে আর রাতের কসম কাটে, আর জিবরাইলকে ডাকে, জিবরাইলকে ডাইকে বলে জিবরাইল, আমি দিনের কসম কাটলাম, রাতের কসম কাটলাম। কারণ কিছু কাফের মুশরিকের দল আছে, কাফের মুশরিকের কিছু মানুষ আছে, তারা আমার নবীকে বলে, নবীর কাছে একটা পাগল আসতো, নবীর কাছে মানুষ বলতো একটা পাগল আসতো, কিন্তু নবীর কাছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদিসের ব্যাখ্যা এসেছে 15 দিন থেকে 20 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ করেছিলেন। কাফের মুশরিকরা ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দিনের দাওয়াত দেন, আপনি যে ইসলামের দাওয়াত দেন, 15 দিন থেকে 20 দিন হয়ে গেছে, আপনি দিনের দাওয়াত দেন না, ইসলামের দাওয়াত দেন না। আপনার কাছে যে শয়তান আসতো, শয়তান আসা কি বন্ধ হয়ে গেছে নাকি? আল্লাহ রাসূল এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনটা বেজার করে বসলেন। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, তুমি আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে গিয়ে ঘোষণা করে বলে দাও ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার কাছ থেকে শয়তান আসে এটা মিথ্যা কথা। আমি আল্লাহ আপনার জন্য ওহী নাজিল করি, ওহীর একটা ভার আছে। আপনার জন্য আমি আল্লাহ সব সময় ওহীর মাধ্যমে আপনার কাছে সুসংবাদ দিয়া দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনার কাছে কাফের মুশরিকরা বলে শয়তান আসছে, কিন্তু আপনার কাছে তো শয়তান আসে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার কাছে ওহী নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে অনেক মাধ্যমে, 7টা মাধ্যমে প্রায় ওহী আসে। একটা ওহী আসে জিবরাইলের মাধ্যমে সরাসরি, আরেকটা ওহী আসে ঘুমের মাধ্যমে,
আরেকটা ওহী আসে ঘন্টার মাধ্যমে। এভাবে করে বিশ্ব পয়গম্বরের কাছে আমার আল্লাহ ওহী গুনাহ নাজিল করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দ্বীনের দাওয়াত দেন, যে ইসলামের দাওয়াত দেন, এই সবটুকু দাওয়াত আমি আল্লাহ ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আপনার কাছে হাদিয়া পাঠাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফের মুশরিকদেরকে জানায়া দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে আপনার জন্য পরকাল, একাল আছে, পরকাল আছে, আপনার জন্য অপেক্ষা করে। হে নবী, আপনার জন্য আমি আল্লাহ দুনিয়া রেখেছি, দুনিয়া আপনার জন্য সামথিং যা কিছু রেখেছি, আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে আমি আল্লাহ বেশি রেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা মানুষের জন্য হলো অল্প, সামান্য। দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াটা তুমি যা কিছু দেখতেছো, ঘুরতেছো, চলতেছো, ফিরতেছো, এটা হলো দুনিয়ার মধ্যে সামান্য। কিন্তু আল্লাহ তাআলা আখিরাতের জন্য সব কিছু রেখে দিয়েছে। হে নবী, আপনাকে দুনিয়ায় আমি যা দিয়েছি তার থেকে আপনার জন্য আমি আল্লাহ ভবিষ্যতে আখিরাতে সব থেকে বেশি রেখেছি। আল্লাহ তাআলা 4 নম্বর আয়াত নাজিল করে, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে সুসংবাদ শোনায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে একটা সুসংবাদ শোনায়া দাও। বলে, সুসংবাদ কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার পালনকর্তা সত্তা আপনাকে দান করেছে, আপনাকে আল্লাহ তাআলা বড় 3টা নিয়ামত দিয়েছে। কয়টা নিয়ামত? 3টা। এখন আসুন কোরআন থেকে শুনে যে আল্লাহ তাআলা 3টা নিয়ামত নবীকে কি দিয়েছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে বলে দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার জন্য আল্লাহ তাআলা 3টা বড় নিয়ামত রেখে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বড় 3টা নিয়ামত কি? এবার জিবরাইল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসলেন। আনার পর জিবরাইল পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা 3টা নিয়ামত রেখেছে, 3টা সারপ্রাইজ রেখে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার যদি জিবরাইলকে প্রশ্ন করা হয়, জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে কি 3টা নিয়ামত রেখে দিয়েছে, কি 3টা নিয়ামত আমাকে দিয়েছে, তুমি আমাকে একটু বলে দাও। জিবরাইল এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতিম রূপে পেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এতিম রূপে পাওয়ার পরও আপনাকে আল্লাহ তাআলা বড় নিয়ামত দান করেছে। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এতিম রূপে পেয়েছে, এতিম রূপে পাওয়ার পর আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ দান করেছে। আপনাকে এতিম রূপে পাওয়ার পর আপনাকে আমার আল্লাহ বড় বড় নিয়ামত দান করেছে। জিবরাইলকে যদি এবার প্রশ্ন করা হয়, ও জিবরাইল, আমার আল্লাহ 2 নম্বর নিয়ামত আমার জন্য কি রেখেছে, আমার জন্য বড় 2টা নিয়ামত আর কি বাকি আছে? জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য আরো নিয়ামত রেখেছে। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনার জন্য আল্লাহ তাআলা আরো একটা সারপ্রাইজ রেখেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীর জন্য সারপ্রাইজ রেখেছে। এবার জিবরাইল কোরআন থেকে ব্যাখ্যা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য আরো নিয়ামত রেখেছে। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনার জন্য সারপ্রাইজ রেখেছি কি জানেন? তিনি আপনাকে পেয়েছেন, অতঃপর আপনার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতিম রূপে পাওয়ার পরও আপনার কোনো ধন সম্পদ কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সব কিছু বড় বড় নিয়ামত দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি জিবরাইলকে প্রশ্ন করা হয়, ও জিবরাইল, আমার আল্লাহ আবার কি নিয়ামত রেখেছে? আমার আল্লাহ আমার জন্য আবার কি নিয়ামত রেখেছে? জিবরাইল ডাক দিয়ে বলবে, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে হে নবী আপনার জন্য তো সুন্দর সুন্দর সারপ্রাইজ তো রেখেছেই, কিন্তু তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, আপনাকে তিনি পেয়েছে একদম সম্পদওয়ালা সারা, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা সম্পদের পাহাড় দিয়েছে। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন গরিব, এক সময় গরিব ছিল এখন ধনী হয়েছে, এরকম লোক আছে না নেই? এক সময় ধনী ছিল এখন গরিব হয়েছে, আছে না নেই? আবার একদল মানুষ আছে মধ্যপন্থী, অর্থাৎ তিনি গরিবও না তিনি ধনীও না, মাঝখান অবস্থায় আছে না নেই? এটা বড় নিয়ামত। কারণ কি জানো? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে সম্পদ দেন, আবার কারো কাছ থেকে সম্পদ নিয়ে নেয়। আমার আল্লাহ কারো কারো পরীক্ষা করে, আমার আল্লাহ কাউকে পরীক্ষা করে সম্পদ বাড়ায় দেয়, আমার আল্লাহ আবার কাউকে পরীক্ষা করে তার থেকে সম্পদ ছিনিয়ে নেয়। ও মুসলমান, তুমি ছিলে গরিব, আমার আল্লাহ তোমাকে বড় নিয়ামত দিয়ে ধন সম্পদ দিয়েছে। এটা শুধু তোমারে নয়, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে হে নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনার কোনো সম্পদ ছিল না, কিন্তু আমি আল্লাহ আপনাকে সব সম্পদ দান করেছি। আমি আল্লাহ আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ মক্কা নগরের মধ্যে আপনাকে কুরাইশ বংশ দিয়ে আমি আল্লাহ ধনী করে দিয়েছি। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 9 নম্বর আয়াত নাজিল করেছে, 10 নম্বর আয়াত নাজিল করেছে, 11 নম্বর আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা আপনার জন্য আরো 3টা আয়াত নাজিল করে আপনাকে সতর্ক বার্তা দিয়েছে। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3টা সতর্ক বার্তা দিয়েছে। জিবরাইলকে প্রশ্ন করা হলো, ও জিবরাইল, আমার জন্য আল্লাহ তাআলা কি সতর্ক বার্তা দিয়েছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলে, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও জিবরাইল, আমার জন্য কি বার্তা আছে আমাকে একটু বলে দাও। জিবরাইল সুন্দর করে 9 নম্বর আয়াত পড়তেছে,
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, হে নবী আপনি এতিমের প্রতি দুর্বল হবেন, আপনি এতিমের প্রতি দয়া করবেন, এতিমদেরকে ভালোবাসবেন, এতিমদেরকে শ্রদ্ধা করবেন। হে নবী আপনি এতিমদের জন্য কঠোর হবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে বলেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, আপনি এতিমদেরকে দয়া করবেন, এতিমদেরকে ভালোবাসবেন। কারণ কি জানেন? কারণ এতিমদেরকে আপনি মহব্বত করলে আমার আল্লাহ আরশ থেকে খুশি হয়ে যায়। এ মুসলমান, এবার একটু বুঝে থাকলে জবাব দেন, আমাদের দেশে এতিম আছে না নাই? মিসকিন আছে না নাই? এতিমদেরকে সম্মান করতে, শ্রদ্ধা করতে, ভালোবাসতে বলছে একজন, চিল্লায় বলেন তিনি কে? আর একটু কণ্ঠ ছাইরা বলেন তিনি কে? তোমাকে আমাকে শুধু বলেন নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে 93 নম্বর সূরার মধ্যে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলে, ও জিবরাইল তুমি আমার বন্ধুকে শোনায়া দাও, আমার বন্ধু যেন গরিবদের প্রতি কঠোর না হয়, আমার বন্ধু যেন গরিবদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, গরিবদের মাথায় যেন হাত বুলায়া দেয়, গরিবদের মহব্বত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এটা শুধু আমাদের জন্য নয়, বিশ্ব পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। আদেশটা শুধু মুখে মুখে বলেন না, আমার আল্লাহ আদেশটা করেছে কোরআনের ভিতরে সূরাতুদ দুহার মধ্যে 9 নম্বর আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এখন চিল্লায় বলতে হবে, আমাদের দেশে যে গরিব মানুষ আছে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদেরকে শ্রদ্ধা করার দরকার আছে না নাই? তাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? তাদের মাথায় হাত বুলায় দেওয়ার দরকার আছে না নাই? একটা হাদিসের কথা মনে পড়ে গেছে। বিশ্ব পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বাণী শিখায়, সাহাবীদের সাথে আলাপ আলোচনা করে, আর ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তোমাদের জন্য আমি একটা সুন্দর একটা বাণী শিখায়া যাই। বলে কি? বলে তোমরা বেশি বেশি করিয়া গরিবদের মাথায় হাত বুলাইয়া দিবা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিবদের মাথায় হাত বুলাইলে আমাদের লাভ কি? গরিবদের মাথায় হাত বুলাইলে আমাদের ফায়দা কি? গরিবদের মাথায় হাত বুলাইলে আমাদের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, গরিবদের মাথায় তোমরা যখনই হাত বুলাই দিবা, তাদের মাথায় যতগুলা চুল আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই পরিমাণ সব তোমার আমলনামায় লিখে দিবে। এখন একটু চিন্তা কইরা বলেন, একটা মানুষের মাথায় যে পরিমাণ চুল আছে আপনি কি গুনে গুনে বলতে পারবেন নাকি? কথা কয় না। একটা মানুষের মাথায় যে পরিমাণ চুল আছে এটা কি গোনা সম্ভব নাকি? এইবার একটু চিন্তা করেন, শুধু গরিবের মাথায় একটু হাত বুলাই দিবেন আর তাকে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে, তোমার পরিবারের ভিতরে কোনো সমস্যা আছে নাকি, তোমার খেতে তোমার চলতে ফিরতে কোনো কষ্ট হয় নাকি, এতটুক যদি জিজ্ঞেস করা হয়, গরিবের মাথায় হাত বুলায়া যদি তুমি এতটুক জিজ্ঞেস করো, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যাবে আর আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে পাঠায় দেবে। ও ফেরেশতারা শুনে নাও, যেই বান্দা গরিবের মাথায় হাত বুলায় দিয়েছে এই বান্দার আমল নামায় গরিবের মাথায় যে পরিমাণ চুল আছে সেই পরিমাণ সব গরিবের আমল নামায় আমার আল্লাহ দিয়া দেয়। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত নাযিল করলে জিবরাইলকে বলে, ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে 10 নম্বর আয়াতটা শোনায়া দাও, আমার বন্ধুকে তুমি জানায়া দাও, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও জিবরাইল তুমি আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে শোনায়া দাও, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, অর্থাৎ
তোমাকে যারা বলেছে নবীর কাছে একটা শয়তান আসতো, নবী কিছুদিন পর্যন্ত দিনের দাওয়াত দেয় না, ইসলামের দাওয়াত দেয় না, 15 থেকে 20 দিন পর্যন্ত নবী কোনো ইসলামের পক্ষে কথা বলেন না, এই যে শয়তান আসা বন্ধ হয়ে গেছে, এই কাফের মুশরিকদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে, হে নবী ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা আপনাকে প্রশ্ন করেছে তাদের প্রশ্নের জবাব আপনি নবী দিয়ে দেন। এবার একটা প্রশ্ন থেকেই যায় যে নবীকে যারা প্রশ্ন করেছে আমার আল্লাহ তাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দিতে বলেছে। এবার যদি নবীকে প্রশ্ন করা হয়, হে নবী আপনার কাছে কি জবাব আছে, আমাদেরকে একটু বলে দেন, আমাদেরকে একটু বলে দেন, আমাদেরকে একটু জানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে 11 নম্বর আয়াত পড়ে পড়ে শোনাইবে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং বিশ্ব পয়গম্বর বলতেছে, বিশ্ব পয়গম্বরকে জানায় দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা প্রশ্ন করেছে, আপনাকে যারা এই সমস্ত কথা বলেছে, আপনি তাদের কাছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার পালনকর্তার নিয়ামতের কথা এই সূরার 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াতের মধ্যে যা যা আছে এটা কাফের মুশরিকদেরকে আপনি সুন্দর করে তাফসীর করে বুঝিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই যে সূরাতুদ দুহা নাজিল করে আপনাকে দিলাম 11টা আয়াত, 1 নম্বর আয়াত থেকে শুরু করে 11 নম্বর আয়াত পর্যন্ত আপনাকে যেই 11টা আয়াত দেওয়া হয়েছে, এই 11টা আয়াতের তাফসীর কাফের মুশরিকদেরকে সুন্দর করে বলে দেন, কাফের মুশরিকদেরকে জানায়া দেন, তাহলে কাফের মুশরিকরা বুঝবে যে আপনি 15 দিন পর্যন্ত অথবা 20 দিন পর্যন্ত আপনার কাছে শয়তান আসা বন্ধ হয় নাই, আপনাকে আল্লাহ তাআলা বিশ্রামে রেখেছে, ওহী বন্ধ করে আপনাকে রেস্টে রেখে দিয়েছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুর জন্য 15 থেকে 20 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ করে তাকে একটু বিশ্রামে রেখেছে। কাফের মুশরিকরা মনে করেছে বিশ্ব পয়গম্বর 15 থেকে 20 দিন ইসলামের দাওয়াত দেয় না, তার কাছে ওহীগুলো আসে না, তিনি মনে হয় তার কাছে যে শয়তান আসছে, শয়তান মনে হয় বাইগা গেছে, ইসলামের দাওয়াত দেয় না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, না না না, আপনার কাছে ওহী আমি আল্লাহ বন্ধ করেছি, কারণ হলো আমি আল্লাহ আপনাকে একটু রেস্টে রেখেছি, কারণ প্রত্যেকটা মানুষের একটু রেস্ট প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ আপনি সাধারণ দিনের মধ্যে কাজ করতেছেন, রৌদ্রের তাপ, এমন রৌদ্রের তাপ মনে হয় যেন বারবার গোসল করি, বারবার ছায়া জায়গায় একটু রেস্ট করি, একটু এসির বাতাস খাই, একটু ফ্যানের বাতাস খাই। বলে কেন? বলে একটু কাজ করেছি, কাজ করার পর একটা ক্লান্তি ভাব আছে না নাই? আল্লাহ রাসূল তো এভাবে করে সুন্দর করে ইসলামের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের হক কথাগুলো বলেছে, তার একটা রেস্টের প্রয়োজন আছে না নাই? কথা কয় না? এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি রেস্টে রেখেছি, আপনার কাছে কোনো শয়তানের ওয়াসওয়াসা নাই, কারণ আমি আপনাকে এমন সুন্দর নিয়ামত দান করেছি, আপনার কাছে কোনো শয়তান আসতে পারে না। কারণ কি জানেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, কারণ শয়তান হলো মানুষের শত্রু, শয়তান মানুষের বন্ধু নয়। শয়তান মানুষের কি? শত্রু। শয়তান হচ্ছে মানুষের শত্রু, শয়তানের বন্ধু। শয়তান কিন্তু মানুষের বন্ধু নয়। কিন্তু আমাদের দেশে বর্তমানে দেখা যায় শয়তান হলো আমাদের বন্ধু। কথা কয় না? আরো চিল্লায় বলে, শয়তান হলো মানুষের বন্ধু। উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণ হলো, বান্দা নামাজ পড়তে আসতেছে, বান্দা শয়তান পিছন থেকে টাইনা ধরে, শয়তান ডাক দিয়ে বলে, তুমি নামাজে যাও? বলে হ্যাঁ। বলে আজকে এই ওয়াক্তে নামাজে যাওয়ার দরকার নাই, তুমি আসরের সময় নামাজে রুখতে যাইও।
এরকম মানুষ এই সমাজে নাই, আছে? এ মুসলমান, তুমি একজন মানুষ, তুমি তো ইমানদার দাবি করো, তুমি তো মুসলমান দাবি করো, কিন্তু তুমি মুসলমান হইবা, কিন্তু তোমার যদি 7টা অপরাধের কারণে মানুষগুলা প্রকৃত মুসলমান হতে পারে না। কয়টা অপরাধ? কথা কয় না, ঘুমাই গেছে, ঘুমাইছেন নাকি? কথা কর। এ মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, একটা মানুষের মধ্যে যদি 7টা বদ আমল পাওয়া যায়, তিনি প্রকৃত মুসলমান হতে পারবে না। কয়টা? কোরআন হাদিসের দলিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান মুমিন বান্দার জন্য সুন্দর সুন্দর নিয়ামত রেখেছে। এই নিয়ামতগুলা মুসলমানরা যখন কোরআন থেকে রিচার্জ করবে, আমল করার সিদ্ধান্ত নেবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে হেদায়েতের কাতারে নিয়ে যাবে। আমরা মুসলমান হইলাম, ইমানদার হইলাম, আমরা হেদায়েতের পথে থাকতে চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? আমরা ইসলাম মানতে চাই কি চাই না? কোরআন মানতে চাই কি চাই না? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আমরা কি জাহান্নামে কেউ যাইতে চাই? কথা বলেন। কারণ মানুষ যারা আছে তারা চায় না কেউ জাহান্নামে যাবে, চায় কেউ চায় না। আল্লাহ তাআলা বললেন যে 7টা অপরাধের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। কয়টা অপরাধ? 7টা। একটা একটা করে 7টা মিলাবেন, যদি জীবনের সাথে মিলে যায় তাহলে খাঁটি তওবা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জন্য আমি বড় নিয়ামত রেখেছি কোরআন। মুমিন বান্দার জন্য বড় নিয়ামত আমার আল্লাহ রেখেছি কোরআন। এই কোরআন মানলে যারা জান্নাত পাবে তারা, এই কোরআন মানবে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা, এই কোরআন মানবে যারা জিন্দেগির মোড় ঘুরে যাবে তাদের, এই কোরআন মানবে যারা হেদায়েতের পথ পাবে তারা। কারণ হুদাল্লিল মুত্তাকিন, কারণ মুমিনের জন্য এই কোরআনটাই হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, তুমি যদি হেদায়েতের কাতারে আসতে চাও, কোরআনের কাতারে আসতে চাও, আল্লাহ তাআলা বললেন সূরা বাকারার মধ্যে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কোরআনের ছায়াতলে যারাই আসবে, কোরআনটাকে যারা ফলো করবে, কোরআনটাকে যারা মানবে, কোরআনের দিক যারা চাবে, কোরআনটা যারা ধরবে, আমি আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের কাতারে ঢুকাইয়া তাদেরকে ঘোষণা করে দিলাম, যারা কোরআনের ছায়াতলে ঢুকবে, ইসলামের মধ্যে ঢুকবে, তারাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। তাহলে মানুষ কয়টা? 7টা গুণের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষ বরবাদ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, জাহান্নামের পথ তার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন একটা একটা করে 7টা আলোচনা করব, সংক্ষেপে করতে হবে, কারণ জীবনের সাথে যদি মিলে যায় আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ এই 7টা বদ আমল থেকে আমাদেরকে কুদরতিয়াতে হেফাজত করো। চিল্লায় বলি আমিন। 1 নাম্বার, আপনি চিন্তা করে দেখেন, 1 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব থেকে মারাত্মক গুনাহ বলেছে শিরকের গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ শিরকের গুনাহ সব থেকে ভয়াবহ গুনাহ আমি আল্লাহ গণনা করেছি, কারণ শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন 7টি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর অপরাধ হলো শিরক। যদি কোনো বান্দা করে, কোনো বান্দি করে,
তাহলে ওই বান্দা শিরিক আল্লাহর সাথে, আর যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করলো তার আমল নামায় একটা নেকিও থাকবে না, কারণ তিনি ধ্বংস হয়ে যাবে, তিনি বরবাদ হয়ে যাবে। এবার আসুন শিরিক কি, শিরিকের ব্যাখ্যার মধ্যে যদি ঢোকা হয়, কারণ তুমি যাই কুদরতি পায়ে মালিকের কদমে সেজদা দাও, এই সেজদাটা আমার আল্লাহর নিকটে চলে যায়। বান্দা যখন আল্লাহর কুদরতি পায় এক একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক একটা সেজদার বদৌলতে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তুমি মসজিদে আসছো আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। তুমি মালিকের কদমে সেজদা দিয়েছো, কারণ মালিক তোমাকে এই সেজদাটা ফরজ করে দিয়েছে। তুমি মালিকের কদমে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিন্তু এই সেজদাটা তুমি যদি কোনো পীর বাবার কদমে দাও, তাহলে অবশ্যই তুমি শিরিক করছো। কার সাথে? চিল্লায় বলেন কার সাথে? বান্দা কারো সাথে মাথা নত করবে না, কারণ এই মাথার বড় দাম, এই কপালের বড় দাম। কারণ এই মাথা বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা ছাড়া বান্দার কপালটা কোনো বান্দার সাথে নত হতে পারে না। কারণ তোমার এই কপালটা বড় দাম, তোমার এই মাথাটার বড় দাম। কারণ বান্দা তুমি এক বান্দা হয়ে অপর বান্দার কাছে মাথা নত করবা না, কারণ তুমি একজনের কাছে মাথা নত তোমার করতে হবে। চিল্লায় বলেন তিনি কে? এই মাথা নত তুমি যদি কোনো মানুষের কদমে করো, তুমি যদি কোনো পীর বাবার কদমে সেজদা করো, তুমি যদি কবরে সেজদা করো, তুমি যদি মাজারে সেজদা করো, তাহলে অবশ্যই তুমি এক আল্লাহর সাথে শিরিক করলা। এজন্য আল্লাহ তাআলা বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা শিরিকের গুনাহ হলো মারাত্মক গুনাহ। বান্দা তুমি শিরিক করিও না, কারণ তুমি বান্দা তোমার আমলের মধ্যে যদি এক জাররা পরিমাণ শিরিক ঢুকায়া দাও, তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আমরা চাই আমাদের কপালের সেজদা, আমাদের মাথা নত হবে একজনের কাছে। চিল্লায় বলেন তিনি কে? এবার আল্লাহ তাআলা আল্লাহর কাছে মাথা নত করতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি যেই তাসবিহ পড়ো না কেন, কারণ তোমার মাথাটা একজনের জন্য নত হয়, তিনি কে? এক নম্বরে বান্দা তুমি শিরকের গুনাহ ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও, পীরকে সেজদা করা ছেড়ে দাও, মানুষকে সেজদা করা ছেড়ে দাও, কবর পূজা করা ছেড়ে দাও, মাজার পূজা করা ছেড়ে দাও। কারণ তুমি এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। তোমার আমল নামার ভিতর থেকে শিরকের গন্ধ ছেড়ে দাও, কারণ তোমার জীবনটা পরিবর্তন করে দিবে একজন। চিল্লায় বলেন তিনি কে? দুই নাম্বার, এক নাম্বার হলো শিরক যদি কেউ করে তার সব আমল বরবাদ হয়ে যাবে। দুই নাম্বার হলো কেউ যদি জাদু করে, কি করে? জোরে বলেন। দুই নাম্বারে কেউ যদি জাদু করে, জাদু করা আছে না নেই? যেই বান্দা জাদু করবে তার আমল নামা সব বরবাদ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাদু করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে জাদু করে, কিন্তু জাদু করা, কুফরি করা, এটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছে। কারণ মানুষ যারা জাদু করে, কুফরি করে, তারা ধ্বংসের দিকে চলে যায়। কুফরি থেকে কুফরি করে ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, এবার একটু বোঝার জন্য বলি, বান্দারা রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে বলেছেন, বান্দা তুমি জাদু ছেড়ে দাও। কারণ কিছু কিছু মানুষ আছে, মানুষদেরকে জাদু করে, আছে না নাই? আমাদের সমাজে বলে বান মারে, আছে না নাই? তোমাকে একটা আমল শিখায়া যায়, যত বড় জাদুকর হোক না কেন, তোমার শরীরের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের সমাজে একটু হলেই বলে, হুজুর একটা তদবির দেন, একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার শরীরটা দুর্বল লাগে, আমাকে মনে হয় কেউ বান মারছে। সমাজে লোক নাই। কিন্তু তুমি যদি এই বান মারা থেকে, জাদু টোনা থেকে বাঁচতে চাও, তোমার জন্য আল্লাহ তাআলা আমল শিখাই দিয়েছে, কোরআনের আমল। কিসের আমল? কোরআনের আমল। এক নাম্বার আমল হলো
তুমি যখন ফজরের সালাত পড়ো, ফজরের সালাত, ফজরের নামাজ পড়া শেষ হয়ে যায়, আমাদের দেশে মানুষ আছে, ম্যাক্সিমাম মানুষগুলা হলো পীর সাহেবদের মুরিদ। কতক্ষণ ফজরের নামাজের পরে কিছু জিকির আজকার করে, কি করে না, কিছু সবক আদায় করে। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করে বলেছেন, তুমি জিকির করবা ভালো কথা, কিন্তু জিকির করতে যায় তুমি মসজিদ ফাটায় ফালাও। কিন্তু এই জিকিরের ফাঁকে তোমার একটা কোরআনের আমল আছে, যেই কোরআনের আমলটা করলে তোমার শরীরটা ভালো রাখবে। কোনো জাদু টোনা, কোনো পীর, কোনো ফকির, কোনো মিসকিন তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এক নাম্বার হলো, তুমি যখন সালাম ফিরানো শেষ হয়ে যায়, ফজরের নামাজ পড়া শেষ, এটা মা বোনদের জন্য বড় একটা মেডিসিন, মা বোনদের জন্য কাজে লাগবে। এক নাম্বার হলো, তুমি ফজরের নামাজ পড়া তোমার শেষ হয়ে গেছে, অনেকগুলো দোয়া আছে, দোয়াগুলো তুমি আস্তে আস্তে পড়ো। পড়ার আগে আল্লাহ তাআলার আদেশ, সূরাতুল ইখলাস আছে না নাই, কুল হুয়াল্লাহ সূরা, কথা বলেন না, সূরা ফালাক আছে না নাই, সূরা নাস আছে না নাই। এক নম্বরে তুমি কুল হুয়াল্লাহ, যেটাকে আমরা বলি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবা, সূরাতুল ফালাক তুমি 3 বার তেলাওয়াত করবা, সূরাতুল নাস তুমি 3 বার তেলাওয়াত করবা। ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের পরে 3 বার 9 বার পড়িয়া তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি পড়ার পর হাতের ভিতরে একটা ফু দিবা, ফু দিয়া তুমি মাথা থেকে পা পর্যন্ত শরীরটাকে মেসেজ করে দাও। সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআনের আলোচনা, কোরআন থেকে বলতেছি। যখন তুমি এই সালাত পড়ার পর তুমি যখন এই সূরাতুল ইখলাস, ফালাক, নাস 3টা সূরা তুমি 3 বার 9 বার পড়িয়া তুমি যখন শরীরটা মেসেজ করবা, তোমার শরীরটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যোহরের নামাজের পর তুমি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস একবার পড়বা 3 বার। কয়বার? আসরের সময় 3 বার, মাগরিবের সময় আবার 9 বার, এশার সময় আবার 3 বার। এই আমলটা যদি কোনো বান্দা করে, তাকে কোনো জাদু টোনায় কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 নম্বর সূরা, সূরা বাকারা, সবথেকে কোরআনের মধ্যে বড় সূরা, এই সূরাটা কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দাকে আর কেউ ক্ষতি করতে পারে না। এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ, রাজি আছি তো? তো বলতেছিলাম 60টা অপরাধের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। কয়টা অপরাধ? 60টা অপরাধের কারণে মানুষ ধ্বংস হয়। 1 নাম্বার অপরাধ হলো বান্দা শিরক করলে ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার অপরাধ হলো বান্দা যদি জাদু টোনা করে তাহলে মানুষটা ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার অপরাধ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে কি? এখন অন্যায়ভাবে তাফসীরের ভিতরে অনেক অন্যায়ের কথা এসেছে, যে হত্যা করা বলতে শুধু মানুষ বোঝায় নাই, হত্যা করতে বুঝিয়েছে যাদের মধ্যে দিল আছে, যাদের মধ্যে আত্মা আছে, যাদের মধ্যে রূহ আছে, যাদের মধ্যে কলব আছে, যাদের মধ্যে প্রাণ আছে, তাদেরকে হত্যা করা। এটা যদি কেউ করে তাহলে ওই মানুষ ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, কেউ যদি একটা পাখি, আছে না নাই, আছে না নাই, আমাদের সমাজে অনেক পোলাপান আছে, পাখির উপর একটা ঢিল মারে, খালি খালি মারে কি না, মারার পরে পাখিটা মরে যায়, মরে যায় না? কিন্তু এই পাখিটাই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মামলা দায়ের করবে যে আল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, আমাকে হত্যা করেছে। কিন্তু তুমি যে পাখিটা হত্যা করলা, এটার ভিতরে প্রাণ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তাহলে 3 নাম্বার হলো যে যাদের ভিতরে প্রাণ আছে তাদেরকে হত্যা করা। সংক্ষেপে বললাম, যেহেতু সময় নেই এজন্য সংক্ষেপে বললাম, যে আমরা যে পাখিটা খাই, যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছে, ওটা তো খেয়েই ফেলি, ওটা নিয়ে কিচ্ছু নাই। কিন্তু যে সমস্ত পাখি অথবা প্রাণী আমরা মেরে ফেলি, কিন্তু এটার জন্য আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের যদি এই পাখিটা করে, হাসরের ময়দান আমার আর রক্ষা হবে না। কারণ কি জানো? কারণ তুমি দুনিয়া থেকে একটা প্রাণওয়ালা একটা যন্ত্র তুমি শেষ করে দিয়েছো। 4 নাম্বার আল্লাহ তাআলা বললেন যে যার ভিতরে 60টা দোষ থাকবে, অর্থাৎ এটা গুণ বলা যাবে না, এটা বদ আমল, তিনি ধ্বংস হয়ে যাবে। 4 নাম্বার হলো সুদ খায়। সুদ খায়, আছে না নেই? এই সুদ যারা খাবে তারাও ধ্বংস হয়ে যাবে। সংক্ষেপে বললাম, বিস্তারিত বলার মতো সময় নেই। 5 নাম্বার, এতিমদের সম্পদ যারা ভক্ষণ করবে, এতিমদের সম্পদ যারা খাবে, আল্লাহ তাআলা বললেন তারা যদি কিয়ামত পর্যন্ত সেজদা দেয়, একটা সেজদাও আমি আল্লাহ আমার আদালতে কবুল হবে না। কারণ হলো তারা এতিমদেরকে সম্পদ নষ্ট করেছে, এতিমের সম্পদ তারা ভক্ষণ করেছে, যার কারণে আমি আল্লাহ তাদেরকে মানুষের কাতারে রাখবো না, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। 6 নাম্বার হলো জিহাদের মাঠ থেকে
পলায়ন করে। অর্থাৎ জিহাদের ময়দান এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, কোরআনের হক কথা বলা বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের হক কথা বর্তমান সমাজের ভিতরে, তাফসীরের ভিতরে জিহাদের অনেকগুলা ব্যাখ্যা আছে। সংক্ষেপে বললাম, কোরআনের হক কথাগুলা বলাও এটা হলো একটা বড় জিহাদ। সুবহানাল্লাহ নাই? তো আল্লাহ তাআলা কোরআনের হক কথাগুলো আমাদেরকে প্রচার করা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলে আমিন। আরেকটা কথা হলো 7 নম্বর, যেটা আমরা সচরাচর আপনাদের এলাকায় না হলে আমাদের এলাকায় হয়। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য 7 নম্বর হলো যে মানুষরা ধ্বংস হবে একটা কারণে। তার ভিতরে একটা কারণ, 7টা কারণের একটা কারণ হলো যে মানুষের ভিতরে বিবাহ শাদী হয় কি হয় না? কথা বলেন। আমাদের দেশে বলে রাহবার। বিবাহ হলে ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষ থেকে একটা রাহবার থাকে না? আপনাদের এদিকে আছে না নেই? ওই রাহবারে যখন বিবাহ বন্ধন আবদ্ধ করার জন্য মেয়ের বাড়িতে যায়, মেয়েটাকে দেখে আসে মেয়ের বাবা, সুন্দর করে মেয়েটাকে বিবাহ শাদী হয়ে যাবে, একদম কথা পাকা চলতেছে। দেখেন আপনাদের সমাজের সাথে মিলে কিনা? আমাদের সমাজের সাথে মিলে। যখন একদম বিবাহ শাদী হয়ে যাবে, ইতিমধ্যেই মাঝখানে একটা ফোন কল শয়তান ঢুকায় দেয়। হ্যালো, জি আপনি কি অমুক জায়গায় অমুক ছেলের বাবা নাকি? জি আমি অমুক। আচ্ছা আপনি কি অমুক জায়গায় একটা মেয়ে দেখে আসছেন নাকি? জি মেয়ে দেখে আসছি। আচ্ছা মেয়ে সম্পর্কে কি সব কিছু জানেন? বলে হ্যাঁ সব কিছু জানি, তবে এটা কি জানেন? বলে কি? আস্তে ফোনটা কাইটে দেয়। কি করে? ফোনটা কাইটে দেয়। দেওয়ার পরে ওই যে ছেলের বাবা, তার মনের ভিতরে একটা দাগা আসে না? আসে কি আসে না? দাগাটা কি আসে? যে মেয়ে দেখলাম ভালো, মেয়ের বাবা ভালো, মেয়ের দাদা ভালো, সব ভালো। হঠাৎ করে শয়তান কল একটা ঢুকাইয়া মাথার ভিতরে টেনশন দিছে বসাইয়া যে এইবার সম্বন্ধ হবে না, সম্বন্ধটা ভেঙে যাওয়ার চেষ্টা আছে না নেই? এটা কি সমাজে বেশি হয় না কম হয়? এটা হাদিস থেকে দলিল দিলাম। এই সমস্ত মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বলছে তারা ধ্বংস, তাদের কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না। তাহলে এই সমস্ত কাজ যারা করে এলাকার ভিতরে, তাদেরকে আমরা সতর্ক করে দিব যে তোমরা এই সমস্ত কাজ করো না। তুমি আজকে অপরের জন্য ক্ষতি করো, তোমার জন্য ক্ষতির একজন দ্বারপ্রান্ত আমার রব আছে না নেই? কথা বলেন আছে না নাই? তুমি পরের জন্য যেটা করবা আল্লাহ তোমার জন্য সেটা করবে, ভালো হোক চাই মন্দ হোক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের হক কথাগুলো যতটুকু বলেছি, আল্লাহ তাআলা উভয় মানুষদেরকে আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়ে নিন।